আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসপস ফ্যাবল। তো ইসপের নাম শুনেননি এরকম মানুষ হয়তো খুব কম পাওয়া যাবে। আমরা ছোটবেলা থেকে এখন পর্যন্ত মানে অনেকবার অনেকভাবে আসলে এই ইসপের গল্পের সাথে পরিচিত হয়েছি। আমাদের পাঠ্য বইয়ে ছিল, আমাদের বিভিন্ন ছোটবেলায় বিভিন্ন পড়া বইয়ে ছিল। তো এভাবে কোনো না কোনোভাবে ইসপের গল্পের সাথে পরিচিত হয়েছি। যেরকম সবচেয়ে পরিচিত যে গল্পটা খরগোশ এবং কচ্ছপের রেসের গল্প, এটা একটা ইসপের গল্প। তো ইসপ কে ছিলেন? ইসপ ছিলেন গ্রিসের একজন কৃতদাস। তো উনি দারুণ সব গল্প বানাতে পারতেন, গল্প বলতে পারতেন। তার গল্পে প্রাণীরা কথা বলতে পারতো। তো প্রাণীদের কথার মাধ্যমে তিনি গল্পের শেষে দারুণ কিছু মেসেজ দিতেন। সেই মেসেজগুলোকে বলা হয় মোরাল বা নীতি কথা। তার গল্পগুলো থেকে নৈতিকতা বোধ জাগ্রত হতো মানুষের। তো গল্প বলার জন্য উনি প্রাচীন গ্রিসে খুবই জনপ্রিয় হয়ে যান এবং এক সময় তার এই গল্পের দক্ষতার কারণে, গল্প বলতে পারেন এত সুন্দর, এই কারণে তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছিল বলে জানা যায়। তো এই ইসপের গল্পগুলো যুগ যুগ ধরে মানুষ বলে আসছে, শুনে আসছে, লিখে আসছে, বিভিন্ন জায়গায় উদাহরণ দিয়ে আসছে। এই গল্পগুলো থেকে যে শিক্ষাগুলো, যে মেসেজগুলো, সেগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষের মাঝে। তো বিশেষ করে ছোটদেরকে এই গল্পগুলো বেশি বলা হয়। তবে এই গল্পগুলো যে ছোটদের জন্যই প্রযোজ্য তা না, বড়রাও এগুলো থেকে শিখতে পারে, অনেক মেসেজ নিতে পারে। তো আমাকে আমার আব্বুর দেওয়া প্রথম গল্পের বই, আব্বুর কিনে দেওয়া ছোটবেলায় প্রথম গল্পের বই ছিল এই ইসপস ফ্যাবল। তবে এটা এই বইটা না, ইসপস ফ্যাবলের এটা বাংলা অনুবাদ বই ছিল সেটা। তো মোটামুটি এইসবের গল্পে মেবি 100-র উপরে গল্প আছে। বিভিন্ন ছোট ছোট একদমই 5 থেকে 10 লাইনের গল্প, খুব বড় গল্প না। তারপর একটা মেসেজ, একটা নীতি কথা। তো সেগুলো থেকে বাচ্চারা, বাচ্চা থেকে বুড়ো সবাই মানে একটা মোরালিটি শিখতে পারে, নৈতিকতা বোধ জাগ্রত হয়, ভালো কিছু একটা মেসেজ বা শিক্ষা পায় যা জীবনে কাজে লাগানোর মতো। তো এই ইসপস ফেবল এইটা যে বইটা, এই বইটা আমি গত বছর পেয়েছিলাম আমার স্যারের কাছ থেকে। অনেকগুলো বই, ক্লাসিক বই উপহার পেয়েছিলাম, তার মধ্যে এই ইসপস ফেবলের বইটাও ছিল। তো বইটা পাওয়ার পর আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় আর কি। ছোটবেলায় আমার যে আব্বু যে বইটা দিয়েছিল সেই বইটা আমার খুবই পছন্দের ছিল। কতবার ওই বই পড়েছি আমার আসলে এটা বলে শেষ করতে পারবো না, কারণ ছোটবেলায় বইয়ের সংখ্যা খুব লিমিটেড ছিল, একই বই অসংখ্যবার পড়া হতো। আর তাছাড়া গল্পগুলো আমার খুব প্রিয় ছিল, খুব ভালো লাগতো পড়তে, যে প্রাণীরা কথা বলছে এবং সেই কথাগুলোর মাধ্যমে একটা শিক্ষা আমরা পাচ্ছি, একটা সুন্দর মোরাল মেসেজ আমরা পাচ্ছি। তো সেই বইটা কোথায় হারিয়ে গেছে আমি জানি না। ছোটবেলার বই হয়তো পড়তে পড়তে ছিঁড়ে ফেলেও দিয়েছি কোথাও, জানি না। বইটা থাকলে খুব ভালো লাগতো আমার। তো আপনারা বাচ্চাদেরকে অবশ্যই এই ইসপস ফ্যাবলটা কিনে দিতে পারেন। কিনে দিতে পারেন বলতে কিনে দেওয়া উচিত, অবশ্যই উচিত। কারণ এখন মানে এই প্রযুক্তির যুগে বাচ্চারা কিন্তু একদম ছোট যখন বুঝতে শিখে না তখন থেকে হাতে ডিভাইস নিয়ে এতটাই ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যায়, বই কিন্তু খুব কম ধরার সুযোগ হয় বাচ্চাদের। তো চেষ্টা করুন বাচ্চাদেরকে প্রচুর বই কিনে দিতে, আর অবশ্যই এই ধরনের বই কিনে দিতে, কারণ এইসব প্রবলের মাধ্যমে তো অনেক মোরালিটি শেখা যায়। তো বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে, অনেক মেসেজ নিতে পারবে এগুলো থেকে। আপনি যদি গল্প পড়ে পড়ে শোনান এবং সেই মেসেজগুলো নিয়ে আলোচনা করেন, কি মেসেজটা পেয়েছেন গল্প থেকে এবং তার জীবনে এটা কিভাবে কাজে লাগতে পারে, কোন সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে এগুলো কাজে লাগবে, সেগুলো আপনি ওদেরকে বলতে পারেন, বুঝাতে পারেন, শেখাতে পারেন। প্রথমে যখন তারা পড়তে শিখে না তখন এই বইগুলো থেকে আপনি পড়ে শোনাতে পারেন ইসব স্কলের মতো গল্পগুলো। তারপর যখন সে পড়তে শিখবে তখন সে নিজেই এই গল্পগুলো পড়ে নিজে বুঝতে পারবে যে এই গল্প কি বলা হয়েছে, কি বিষয়ে তাকে মেসেজ দেওয়া হয়েছে, শেখানো হয়েছে। তো অবশ্যই বাচ্চাদেরকে যদি আপনি গুটি কয়েক বই কিনে দেন তাহলে তার মধ্যে একটা বই অবশ্যই ইসব ফেবল কিনে দেওয়া উচিত। এখন আপনি ইংরেজিটাও কিনে নিতে পারেন, বাংলাটাও কিনে নিতে পারেন, বাংলা অনুবাদ যেটা। তবে ইংলিশ আপনি চাইলে দুইটা বই আপনি বাচ্চার জন্য দিবেন। সে বাংলায় একবার পড়বে, সে ইংরেজিতে পড়বে, তাহলে ইংরেজি যে অরিজিনাল যে গল্পগুলো সেগুলোর সাথে পরিচিত হবে এবং ইংরেজি ভাষার সাথে তারা পরিচিত হবে, ইংরেজি রিডিং ক্যাপাবিলিটি বৃদ্ধি পাবে, ইংরেজি ভোকাবুলারি তাদের রিচ হবে। তো সব মিলিয়ে আমার মনে হয় বাংলা ইংরেজি দুইটা বই কিনে নিতে পারেন ইসব ফেবলের, অনেক কিছু শিখতে পারবে বাচ্চারা। এখানে অনেক মজার মজার গল্প আছে, বাচ্চারা ওই পশু পাখি কথা বলতে পারে, সেই এগুলো নিয়ে কল্পনা করবে, ভাববে এবং সুন্দর সুন্দর মেসেজ পাবে। তো ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।